हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल शुभ रथयात्रा। तो प्रत्येक दिनेर मतन ओई गाछेर फुलगुलो तुले फेलेछि और आज के उल्टो रथ और आज के एकटू विशेषभावे तो पुजो देওয়ার ব্যাপার থাকেই, তাই একটুখানি সুন্দরভাবে সাজিয়ে ফেলেছি সিংহাসনটাকে ফুল দিয়ে। আর এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা যেটা ঘরে কিনে আনা হয়েছিল সেটাকেও সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছি, প্রসাদ দিয়েছি। মানে ঘরোয়া পুজো যেমন হয় তেমনভাবেই একটু ছোট্ট করে পুজো দেওয়ার চেষ্টা করেছি। ভেবেছিলাম সুজি ভোগ বানাবো কিন্তু সেটা না হয়ে ওঠেনি। যাই হোক, আর এখানে বাণীর রথটা রয়েছে আর এটা না রাস্তায় যেতে যেতে হঠাৎ চোখে পড়লো একটা ছোট্ট রথ যাত্রা হচ্ছিল। আর এই দেখো এখানে ইস্কনে আর এবারে রথ না দুদিন পড়েছিল, একদিকে ভালোই হয়েছিল। একদিন তো আমাদের তো বিয়ে বাড়ি পড়ে গিয়েছিল, সেই ব্লগও খুব তাড়াতাড়ি আসবে। আর নেক্সট দিন 3টে অবধি রথযাত্রার পুজো ছিল, তো তার মধ্যে দুপুরে আমি পুজোটা দিয়ে দিয়েছিলাম। এবার বাণী রাত্রেই এসছিল, রাতে ও বাচ্চা মানুষ তো ওর মতন পুজো দিচ্ছে। এখানে বলে বলে দিচ্ছিলাম, ফুলগুলো দিচ্ছে। আর বাণী না খুব ভক্তি সহকারে ঠাকুরকে পুজো দেয়, আবার ঠাকুরকে জিজ্ঞেসও করে ও যে কেমন আছো ঠাকুর, ভালো থেকো, এই কথাগুলো ও বলে। খুব মিষ্টি লাগে ওর মুখে শুনতে। আর আজকে মঙ্গলবার ছিল, যেহেতু মায়ের মৃত্যুদিন ফুলগুলো ওখানে সাজিয়ে থাকে, তো আমরা প্রত্যেক মঙ্গলবার করে না মাকে মালা দিই, তো সেটাও বাণী আজকে দিয়ে দিয়েছিল। আর এখানে প্রসাদও দিয়ে দিচ্ছে বাণী। এইভাবেই আজকে পুজোটাও করলো জগন্নাথ বলরাম সুভদ্রার। আর ডিনার করে নিয়ে আর রথের দিন পাঁপড় না খেলে কি হয়, আর ও পাঁপড় খেতেও চাইলো, বাবা পাঁপড় ভেজে দিল। আর এই পাঁপড় ঠাপড় খেয়ে ও বাড়ির দিকে রওনা হলো, কারণ কালকে আবার ওর নাকি পড়া আছে। আর আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।